আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি কার্তিক বলছি। আমার আরেকটি নতুন ভ্লগ ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে স্বাগতম জানাই। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো এবং সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও খুব ভালো আছি এবং সুস্থ আছি। দেশে এবং দেশের বাহির থেকে যারা এই ভিডিওটি দেখছো তাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর বন্ধুরা দেখো, আমি রেডি হয়ে খেয়ে নিচ্ছি পরোটা, আলু ভাজি আর ডিমের অমলেট দিয়ে। তবে মা বাবা তারা সবাই আবার রুটি দিয়ে খেয়েছে, তবে আমার তো পরোটা একটু বেশি প্রিয়, এই জন্য মা পরোটা করেছে। তবে পরোটা গ্রীষ্মে খাওয়াও ঠিক না, এই জন্য মা হালকা তেলে ভেজেছে, ডুবো তেলে না। তো আমি মজা করে খেয়ে নিলাম। আর বন্ধুরা জানো তো, এটা কিন্তু কালকে শুক্রবারের ভিডিও। তাও কেন রেডি হয়েছি জানো? আসলে কি, আজকে আমাদের একটা পরীক্ষা আছে, ইংলিশ পরীক্ষা। রফিক স্যার আয়োজন করেছেন, তো আমরা সেখানে যাব। তবে বন্ধুরা, কালকে তো আমরা পার্কেও গিয়েছিলাম। তোমাদের অবাক লাগছে, কারণ আমরা বিকালে গিয়েছিলাম আর এটা সকালের ভিডিও। আর যদি কালকে এগুলো দিয়ে দিতাম অনেক বড় হয়ে যেত ভিডিও, এর জন্য আর দেইনি, কারণ কালকের ভিডিও এমনিতে অনেক বড় ছিল। তো বন্ধুরা, আমি মজা করে খেয়ে নিলাম একদম রেডি হয়ে। আমার তো খেতে খুব ভালো লাগে এই পরোটা কার কার ভালো লাগে অবশ্যই জানাবে। বিশেষ করে পরোটার উপর দিকে ওই মুচমুচে অংশটুকু আমার খেতে খুব ভালো লাগে। মাশাআল্লাহ, আজকের খাওয়া দাওয়া শেষ করে আমি পরীক্ষা দিতে চলে যাব। আর পরীক্ষাটা খুব ভালো ছিল, আর আমি পরীক্ষাও ভালো দিয়েছি। আর দেখো, আমি ফুয়াদ আর সানিহা আসছি। আর বন্ধুরা, এই যে দেখো, এখানে অনেক বড় বড় ভাইয়া আপুরা, কারণ ক্লাস 5 থেকে একদম ইন্টার পর্যন্ত অনেকেই এই পরীক্ষায় অংশগ্রহণ করতে এসেছে। প্রতি বছরই কিন্তু রফিক স্যার এরকম পরীক্ষার আয়োজন করেন। তো আজকে আমিও চলে এসেছি, কারণ আমিও এখন ওনার কাছেই পড়ি। তো দেখো, ওই রুমটা ফুল, তাই আমরা রফিক স্যারের জন্য অপেক্ষা করছিলাম। তারপর রফিক স্যার চলে এসেছেন, তারপর আমরা সবাই মিলে আমাদের জায়গায় চলে গেছি, কারণ এই রুমটা একদম ফুল ছিল। পাশের বিল্ডিংয়ে আমরা চলে গেছিলাম। আর পরে সানিহাও একটা জায়গা পেয়ে গেছে, তারপর সানিহাও বসে পড়েছে। এবার কিন্তু আমি প্রথম OMR শিটে পরীক্ষা দিয়েছি। তো আমি তো খুব এক্সাইটেড ছিলাম, যে অনেক ভালো লাগছিল। এটা আমার জন্য একটা নতুন এক্সপিরিয়েন্স। তো বড় বড় ভাইয়াদের সাথে পরীক্ষা দেওয়াও একটা এক্সপিরিয়েন্সের মতোই। তো দেখো, সবাই ঢুকে পড়ছে। তবে জানো তো, অনেক ভিড়ের জন্য আমি আগে যেতে পারিনি। আর ফুয়াদ তো একদম আগে গেছে, তবে একটু ফুয়াদ সামনে বসতে পেরেছে, আর আমিও পেরেছি যতই পরে যাই। আর সবাই ঢুকে পড়েছে, আর যারা আগে গেছে তারা অনেকেই পিছিয়ে বসেছে। একটা কথা আছে না, আগে গেলে বাগে খায় তো সেটাই হয়েছে এবার। তো আমরা সবাই পরীক্ষা দিয়েছি, খুব ভালো লাগছিল। আর 50 মার্কের পরীক্ষা ছিল, আমি 50 মার্কেরই অ্যান্সার করে এসেছি। আর দেখো, এখানে অনেকগুলো ভাইয়ারা দাঁড়িয়ে আছে, কারণ তারা অন্য রুমে যাবে। রফিক স্যার তাদেরকে অন্য রুমে দিয়ে দিয়েছিল, মানে পাশের রুমে। আর এখন দেখো, এই রুমে কিন্তু সানিহাও আছে। আর এখন আমাদের ছুটি হয়ে গেছে, তো আমি আর সানিহা গল্প করতে করতে বেরোলাম। অনেক মজা লাগছিল। 1 ঘন্টার পরীক্ষা শেষ। আর দেখো, আমি শাকিলের সাথে একটু কথা বলছি। তোমাদেরকে তো বলেছিলাম ওর মা মরে গেছে, এই জন্য ওর বাবা ওকে নিয়ে আসে। তো ও পরে চলে গিয়েছিল। আর দেখো, আমি এখন ফুয়াদের সাথে কথা বলছি। ফুয়াদ বলছিল, তুমি কোনটা কি লিখেছো? তো তারপর দেখা যায় সঠিকই হয়েছে। আর বন্ধুরা দেখো, এখানে মা শাক রান্না করছে। তো এরকম কিন্তু আমার এখন শাক ভাজি খেতে ভালো লাগে, আগে একটু ভালো লাগতো না, খুব গরম লাগছিল। এই জন্য আর বেশি গল্প করিনি, আমি বাসায় তাড়াতাড়ি চলে এসেছি। আর দেখো, এখানে মা মাগুর মাছ ভেজে নিয়েছে, আর দেখো এখন সার্ভ করে নিয়েছে শাকগুলো। আর জানো তো, মাগুর মাছ মানে ক্যাটফিশ আমার খেতে খুব ভালো লাগে। তো বন্ধুরা দেখো, এখানে আলু ভাজা হচ্ছে। আর বন্ধুরা দেখো, আলু ভেজে নিয়েছে, তারপর মা এখানে সুন্দর করে মাছটাও ভেজেছে, তারা একসাথে রেখেছে। আর দেখো, এখানে কিন্তু মা বড়ি ভেজে নিচ্ছে, মানে এটা হলো কুমড়া বড়ি। তো সুন্দর করে ভেজে নেওয়ার পর লাল লাল করে ভেজে নিলে অনেক মজা লাগে তরকারিতে দিলে। আর বন্ধুরা, মাগুর মাছের ইংলিশ কিন্তু ক্যাটফিশ, কিন্তু বিড়াল মাছ কেন না? আমি এটা বলতাম, আমি ছোটোবেলা বলতাম ক্যাটফিশ মানে বিড়াল মাছ কারণ আমার কাছে এরকমই লাগতো, ছোট ছিলাম তো তাই। তো বন্ধুরা দেখো, মা এখানে ভাজা আলুগুলো দিয়ে দিল। তো এখন সুন্দর করে কষিয়ে নিচ্ছে। আর জানোই তো, কুমড়া বুড়ির একটা অভ্যেস, তাকে ঝোলের মধ্যে দিলে সব ঝোল খেয়ে নিবে, তার অনেক খিদে। তো দেখো, মা এখানে পানি
দিয়ে দিয়েছে। তো সুন্দর করে কষিয়ে নিচ্ছে। তো তারপর আমি কিন্তু বাইরে খেলতে চলে গিয়েছিলাম, আমি বাইরে গিয়ে খেলাধুলা করছিলাম। তারপর সবাই এসেছিল, কারণ শুক্রবার, এর জন্য আমরা সবাই মিলে বাইরে মজা করেছি। তবে সকালে রোদ, এত খেলতেও ভালো লাগে না, তাই না? অল্প একটু খেলেছি, এত গরম। আর নাহিয়া তো চলে গেছে রাজশাহী, তো এই জন্য ওর সাথে আর খেলা হলো না। তাহলে আসতো, আমরা বাসায় খেলতাম। তো বন্ধুরা দেখো, এখন মা এখানে কুমড়ো বড়ি দিয়ে দিয়েছে। তো কুমড়ো বড়িকে সুন্দর করে নেড়ে চেড়ে দিয়েছে, আর একটু পানিও দিয়ে দিয়েছে। তাও দেখো একটু কমে গেছে, কারণ কুমড়ো বড়ি খেয়ে একদম ফুলে গেছে, মানে একদম মোটু হয়ে গেছে। দেখো কুমড়ো বড়িগুলো অনেকজন তো ফেটে গেছে। তো বন্ধুরা দেখো, এখানে আমার মাগুর মাছ দিয়ে দিল। মাগুর মাছ এবার ভেজে রান্না করলে আমার যে এত টেস্টি লাগে। তো বন্ধুরা দেখো, আমি চলে যাচ্ছি নামাজ পড়তে। যেহেতু আজকে মানে গতকাল শুক্রবার ছিল, এটা তো গতকালেরই ভিডিও, এজন্য আমি চলে যাচ্ছি মসজিদে। তো মসজিদে গেলাম, গিয়ে নামাজ পড়ে চলে এসেছিলাম। আর দেখো আজকে কত রোদ, অনেক দোকানই বন্ধ। আমি যখন গিয়েছি তখন মা হচ্ছে বাকি রান্নাগুলো শেষ করে নিয়েছে। আর বন্ধুরা দেখো, এখানে মা হচ্ছে ডাল নিয়েছে, মসুর ডাল আর সব রকমের মশলা দিয়ে সুন্দর করে কষিয়ে নিচ্ছে আগে, কারণ মা হচ্ছে সজনা দিয়ে ডাল রান্না করবে। গতকাল মানে বৃহস্পতিবার আমার ছোট দিদা এসে তার গাছের এই সজনাগুলো দিয়েছেন। তো ছোট দিদা আমার দিদার ছোট বোন, তো এই জন্য বললাম। আর দেখো, এখন সজনা দিয়ে দিয়েছে মা। তো সজনা দিয়ে ডাল কিন্তু খেতে আমার খুব ভালো লাগে, তোমরা অবশ্যই ট্রাই করবে। সজনা দিয়ে ডাল আমার খুব ভালো লাগে। আর সজনা চিপে ডালে দিলে আহা হা, অনেক মজা লাগে, অনেক টেস্টি হয়। দেখো মা এখন ফুটন্ত গরম পানি দিয়ে দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছে। তো সুন্দর করে হয়ে গেল ইয়াম্মি ইয়াম্মি ডাল। এই তো দেখো, সুন্দর করে ডাল হয়ে গেছে। তো মা সুন্দর করে পরে সেদ্ধ করে নিবে আরও। এটা খেতে কিন্তু খুব মুখরোচক হয়। আর দেখো, এখানে মা চিকেন করছে। তো মা একটু আলু দিয়েছে, কারণ আলু তো আমার এত প্রিয়। তো মাছ মানে চিকেন উইংসও দিয়েছে, অনেক মজা লাগছিল। আর বন্ধুরা দেখো, আমি খেতে বসে গেছি। রোদে গিয়ে আমার অবস্থা খারাপ, তো এসে আমি মুখও একটু ধুয়ে নিয়েছি। তারপর দেখো, আমি খেতে বসে গেছি। তো শাক দিয়ে খেলাম, মজা ছিল। তো মজা করে খেয়ে নিলাম, সব কিছুই মজা ছিল। আর চিকেনটা তো আমার মজা লাগবেই। শাক দিয়ে সজনার ডাল দেখে তো অনেক মজা লাগছিল, তৃপ্তি করে খেয়েছি। আর নামাজ পড়ে আসলে তো আমার অনেক ক্ষুধা লেগে যায়, তো এই জন্য আমি মজা করে একদম তৃপ্তি করে শান্তি করে খেয়ে নিচ্ছি। এখন এত গরম, কি আর বলবো। তোমরা বেশি বেশি করে পানি খাবে, না খেলে কিন্তু অনেক সমস্যা দেখা দিবে। আমিও বেশি বেশি করে পানি খাই। তারপর মানে এখন আর এত সমস্যা হচ্ছে না, কারণ পানি না খেলে কিন্তু অনেক সমস্যা হয়। এই জন্য তোমরা বেশি বেশি করে পানি খাবে। তো বন্ধুরা দেখো, আমি সজনা দিয়ে এখন খাচ্ছি মজা করে। তো এটা খাওয়া শেষ হলে মা চিকেন দিবে। আর দেখেছিলে তো, মাগুর মাছ দিয়ে আলু দিয়ে আর কুমড়ো বড়ি দিয়ে একটু সুন্দর তরকারি করেছে। তো সেটা কিন্তু আমরা রাতে খেয়ে নিব, আর এখন এগুলো খেয়ে নিচ্ছি। তো মা আমার ভিডিও করা শেষ করে একটু খেয়ে নিয়েছিল পরে নিজেও। আর দেখো, আমি সজনাগুলো খেয়ে নিচ্ছি। সজনা তো আমার খুবই ভালো লাগে, সজনা এত মজা। সজনা খেতে অনেক ভালো লাগে। যেমন কুশার হলো মিষ্টি রসের লাঠি, আর এই মানে এই সজনা হলো ঝাল রসের লাঠি। তো বন্ধুরা দেখো, আমি এখন মাংস দিয়ে খেয়ে নিচ্ছি। চিকেন তো আমার অনেক প্রিয়, চিকেন কম বেশি সবারই প্রিয়, কিন্তু ভেজিটেরিয়ানরা চিকেন খায় না। তবে আমার মনে হয় আলু হলো সব থেকে মজাদার খাবার, কারণ এটা ভেজিটেরিয়ানদেরও ভালো লাগে, আবার সবারই ভালো লাগে। যারা নন ভেজিটেরিয়ান তাদের সবারই কিন্তু ভালো লাগে। আলু একটা কমন খাবার, তাই না? তো বন্ধুরা দেখো, আমি মজা করে চিকেন খাচ্ছি। আহা হা, অসাধারণ, খুবই মুখরোচক হয়েছে, আমার খুব ভালো লাগছিল, অনেক দুর্দান্ত ছিল। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও প্লিজ।
আর বন্ধুরা আমি তো তারপর খাওয়া দাওয়া শেষ করে পার্কে চলে গিয়েছিলাম, হয়তো তোমাদেরকে দেখিয়েছিলাম। মানে একটু রেস্ট নিয়ে তারপর সানিয়াকে নিয়ে, দিদাকে নিয়ে আর মাকে নিয়ে পার্কে চলে গেছিলাম। তো তোমরা আমার পাশে থাকতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে আর পাশের বেল আইকনটি প্রেস করে দিবে, যাতে তাড়াতাড়ি তোমাদের কাছে নোটিফিকেশন চলে আসে, মানে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে। তো বন্ধুরা, আল্লাহ হাফিজ।